এখন রাত 11:15 বাজে আর আমার কম্পার্টমেন্টে একটাও লোক নেই। ওই যে স্টেশন দেখা যাচ্ছে, প্রায় ঢুকেই গেছি। বাড়ির থেকে দূরে 1.5 বছর মতোই আছি। এর মধ্যে যতবার বাড়িতে গেছি রাতেই আসি আর আসার চেষ্টাও করি। স্টেশনও যে এরকম শুনশান আর ফাঁকা থাকবে সেটা ভাবিনি। তাহলে বোঝা যাচ্ছে রাস্তাও ফাঁকা থাকবে আর কুকুরছানাগুলো আমার জন্য ওয়েট করেই থাকবে। হ্যালো। তো যেটা বলছিলাম, রাতে আসার কারণ, বাড়িতে গেলে রীতিমতো একটা আলাদা অভ্যাস তৈরি হয়ে যায়, সম্পূর্ণ একটা আলাদা জগৎ। ঠিক এখানেও সেরকমই, বাড়ির পরিবেশের পুরো বিপরীত। না সোশ্যাল মিডিয়া, না বন্ধু আর না ফ্যামিলি, পুরোটাই আলাদা জগৎ। এখানে মন খারাপ, ভালো লাগছে না, এসবে কোনো জায়গা নেই। আসলে করার তো কিছুই নেই, না কোনো গেমের অভ্যাস, না কোনো বাজে অভ্যাস। বরঞ্চ পড়াশোনা না করলেই যেন সময় কাটে না। সেজন্য রাতে এসে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ি। পরের দিন থেকে সেম রুটিন, পড়াশোনা, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এডিটিং, ঘুম, এই সেম সার্কেল একইভাবে চলতে থাকে। বেশ কিছুদিন ধরে ভিডিও আসেনি, কারণ বাড়িতে গেছিলাম তো 2 থেকে 3 দিনের জন্য। কিন্তু সেটা আজকে নিয়ে 1 সপ্তাহ হয়ে গেল। এটাই হয় বাড়িতে গেলে, সকাল দুপুর রাতে মায়ের হাতে রান্না, খাও দাও, কোনো কাজ থাকলে খরর আর ঘোরো। তো বাড়িতে গেলে এই কমফোর্ট জোন থেকে এখানে আসাটা মানে একটা খুবই দুঃসাধ্য ব্যাপার। তো আজকেও আসা হতো না, কিন্তু ভাবলাম যে আজকে যদি না আসি কালকে অষ্টমতম দিন হয়ে যেত। বিকালে মাকে নিয়ে ডাক্তারখানা যেতে হয়েছিল, তো আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, সেই জন্য লাস্ট ট্রেনে হলেও চলে আসলাম আজকে। বাড়িতে গেছে প্রথম 2-3 দিন তো একটু কষ্ট হয়, কিন্তু 3-4 দিন পরে মোটামুটি মানিয়ে যায়। তো লাস্ট ট্রেনে এসেছি, অটো টোটো কিছুই পাইনি। তো 2টো ভারী ব্যাগ নিয়ে, মানে একটা পিঠ ব্যাগ আর একটা হাতের ব্যাগ নিয়ে আসে বেশ কষ্ট হয়েছে। তো বাড়ি থেকে কী কী পাঠিয়েছে বা কী এনেছি দেখাচ্ছি তোমাদের। নিয়ে এসেছি বাম্বু ট্রি, 3টে আমার না, একটা আমার, একটা রাহুলের আর একটা আমার একটা বন্ধুর অসীম, ও নেবে। আমাদের ওখানে কম দাম গ্রামে, তো এখানে তো প্রায় 300 টাকা নিয়ে নেয়। ছাতু নিয়ে আসি আমি, ছাতু এখান থেকে কিনি না, বাইরে থেকে। এটা শুধু ছোলা ছাতু না, এর মধ্যে গম, ছোলা, জব, ভুট্টার দানা, ভুট্টার বীজ আর গোটা মটর সবগুলো একসাথে কিনে ভাঙিয়ে গুঁড়ো করে ছাতু বানিয়ে নিয়ে আসি। খুবই ভালো একটা প্রোটিন। তো ছাতু আলাদা করে বাইরে কিনি না, দামও বেশি পড়ে আর ভেজালো, তো সেই জন্য বাড়ি থেকে এটা বানিয়ে নিয়ে আসি। একটা কথা না বললেই নয়, মাঝে মাঝে ঘুমের শরীরটা খারাপ হয়েছিল, তো বাড়িতে যেতেই হতো, ব্রেক নিতেই হতো। সেই জন্য ভেবেছিলাম যে বাড়ি থেকে ফিরে এসে একবারে আমার ঘুমের শরীরটা ঠিকঠাক করে নেবো। তো সেই জন্যই ওই কদিন ঘুমাতে সকাল হয়ে গেছে। একটু আগে যে ভিডিওগুলো দেখলে সেইগুলো হলো গত সপ্তাহের ভিডিও। আমি গত সপ্তাহে রুমে চলে এসেছিলাম, প্রায় 1 সপ্তাহ পরে এসেছিলাম। তো তার পরের দিনই আমাকে একটা প্রবলেমের জন্য বাড়িতে আবার ফিরে যেতে হয়। তো আজ প্রায় 5-6 দিন হয়ে গেল আমি এসেছি, মানে গতকাল এসেছি রাতে। আর আজকে সারাদিন আর ভিডিও বানাইনি, কারণ এখানে এসে এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে একটু সময় লাগে। সেই জন্যই আজকে আর ভিডিও বানাইনি, অল্প পড়াশোনা করেছি। তো সেটা আমার চ্যালেঞ্জের মধ্যে বা ডের মধ্যে আমি ফেলছি না। কালকে থেকে পড়াশোনা শুরু করছি ঠিকঠাকভাবে। চলো কাল থেকে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেডিটেশনও কমপ্লিট করে নিই। খালি পেটে তো 1 গ্লাস জল খেয়ে নিই, মাঝে মাঝে 2 গ্লাসও খেয়ে নিই। খালি পেটে জল শরীরের জন্য খুবই উপকার। প্রথম গা গুলো তো, কিন্তু অভ্যাস হয়ে গেলে আর কোনো অসুবিধা হয় না। পড়তে বসতে হবে আর টেবিলটা তো অগোছালো, সেজন্য ফটাফট করে গুছিয়ে নিলাম। আর পাশে ব্রেকফাস্টের জন্য ছোলা সেদ্ধও বসিয়ে দিলাম। রাতে তুলসী আর সিয়া সিড ভিজানো ছিল, যেটা ওই যে মকে দেখতে পাচ্ছ। আগের রুমে তো ডেলি খাওয়া হতো, কিন্তু এখানে প্রতিদিনই ভুলে যাই। আবার শুরু করলাম, দেখা যাক, কন্টিনিউ করতে পারলে তো খুবই ভালো। এমনিতেই 2 গ্লাস মতো জল খাওয়া হয়ে গেল, সেই জন্য আর খিদে পাচ্ছে না। টেবিলের পাশে রেখে দিই ছোলাটা, পরে খেয়ে নেবো। আর বিলম্ব না করে পড়তে বসে পড়ি। এখন থেকে শুরু হলো আজকের ফার্স্ট স্লট। প্রথম স্লট সায়েন্স দিয়ে শুরু করেছি। ইউটিউব থেকে ফ্রি ক্লাসই করছি। অনেকেই শুনছিলে ট্যাব কবে কিনেছি আর ট্যাবটার ব্যাপারে কিছু বলতে। ট্যাবটা কিনেছি বাড়ি যাওয়ার 1 সপ্তাহ আগেই। আর মডেল হলো হনার এক্সপ্যাড। যেহেতু মোবাইলে ভিডিও রেকর্ডিং করি, সেই জন্য অনলাইনে ক্লাসগুলো করতে প্রবলেম হয়ে যাচ্ছিল। তো বেসিক্যালি পড়াশোনার জন্যই নেওয়া। ট্যাবটা সেকেন্ড হ্যান্ড 7,000 টাকা পড়েছে, তবে বলতে গেলে প্রায় নতুনই। যেই দাদার থেকে নিয়েছি সেই দাদা খুব একটা বেশি ইউজ করেনি। আপাতত কাজ চলে যাওয়ার মতোই দেখছিলাম, তবে ভালোই পেয়ে গেছি। ক্লাসটা 1.5 ঘন্টার মতো ছিল, কমপ্লিট করে ব্রেকফাস্টও করে নিই। সায়েন্সের সাবজেক্টগুলো আমি এনসাইক্লোপিডিয়া থেকেই পড়ি। এখানে তো অনেকটা ভাস্ট দেওয়া, সেজন্য ক্লাসগুলো দেখতে হয় কতটুকুনি পড়তে হবে, কতখানি ছাড়তে হবে। আর যেগুলো বোঝার সেগুলো বুঝে নেওয়া যায় তাড়াতাড়ি করে। আবার এমন অনেক প্রশ্নই থাকে যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু বইয়ে দেওয়া থাকে না, সেগুলো বইয়ের পাশে নোট ডাউন করে নিই। ক্লাস করার সাথে সাথে বইটা দাগিয়ে নিই, পরে আবার ওভারঅল একবার রিভিশন দিয়ে নিই। চ্যাপ্টার কিন্তু এখনই কমপ্লিট না, এরপর আবার একদিন রিভিশন, মুখস্থ, তারপর কোশ্চেন প্র্যাকটিস। তারপর গিয়ে বলা যায় চ্যাপ্টারটা কমপ্লিট। নর্মাল এক্সাম হলে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ে নাও, ঠিক আছে, কিন্তু WBCS ক্ষেত্রে ডিপ নলেজ আর PYQ এর ধারণা রাখতেই হবে। আর এই কারণে
সিলেবাস কমপ্লিট হতেও প্রচুর টাইম লেগে যায়। সব সাবজেক্টের ক্ষেত্রে সেম নিয়ম, আর তার উপর ভুলে যাওয়া তো আছেই। মাঝে মাঝে তো মনে হয় মাথায় যা ঢোকাচ্ছি তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে। তবে ডিসিপ্লিন মেনেই প্রসেসটা চালিয়ে যেতে হবে, এটাই একমাত্র পথ। গতকাল WBCS 2025-এর নিউ সিলেবাস বার করেছে। কাল অনেক রাত পর্যন্তই দেখছিলাম সিলেবাসটা ঘেটে, আজ সকালেও দেখছিলাম নিউ সিলেবাস ডেসক্রিপটিভ প্যাটার্ন ইউপিএসসি ধাঁচাই করতে চেয়েছে। ইনফ্যাক্ট বলা যায় যে ইউপিএসসিকে কপি করেই করছে। সিলেবাসটা দেখলাম, নিঃসন্দেহে ভালো লাগলো আমার, কিন্তু প্রশ্ন হলো যে এখানে সময় 2024-এ ফুড এসআই, মিসলেনিয়াস আর ক্লার্কশিপ এক্সাম হয়েছে। ফুড এসআই তো এখন কোর্টের দরগোড়ায়, আর এদিকে মিসলেনিয়াসের খাতা দেখা এখনও শেষ হয়নি, আর ক্লার্কশিপের খাতা এরপরে দেখা হবে। মানে প্রিলিমসের খাতা দেখা এখনও শেষ হয়নি, এরপরের প্রসেস তো দূরের কথা। আর 2024-এ WBCS এক্সাম কমপ্লিট হয়নি। তো এই হলো পিএসসির পরিস্থিতি বর্তমান। যে তো এখন টোটাল ওভারঅল 3200 মার্কসে এক্সাম, ম্যারিজ যেটা সেটা হলো 2200 মার্কস। তো এই টোটাল এক্সাম মানে প্রিলিমসে 2টো পেপার হবে আর মেন্সে 10টা পেপার। তো এই পুরো প্রসেসটা কতদিন সময় লাগাবে? 5 ইয়ার্স প্ল্যান নাকি 10 ইয়ার্স প্ল্যান? এইটা হলো সমস্যায় দাঁড়িয়েছে। আর বিশেষ করে বলতে গেলে যারা আমরা নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি তাদের কাছে সময়টাই বড় ফ্যাক্টর। কারণ এখন হয়তো পরিবার থেকে প্রেশার আসছে না, কিন্তু আর 2 থেকে 3 বছর পরেই পরিবার থেকে বাদ দিলাম, সমাজে একটা প্রেশার আছে যে এত বছর হয়ে গেছে, কি করছিস, কি বৃত্তান্ত। তারা বুঝবে না যে এই প্রসেসটা কতটা লং বা কতটা সময়, এক্সামই হচ্ছে না, বা একটা এক্সাম একটা যদি মিস করো, কোনো বছর প্রিলিমস মেন্স পাস করে ইন্টারভিউতে গেলে সেখানে ধরো ফেল করলে আবার শুরু থেকে শুরু করো। তো এই যে লং প্রসেস সেটা সবাই বোঝে না, সেটা ঠিক আছে, তাদেরও দোষ না, তারাও শুভাকাঙ্ক্ষী, তারাও চাইবে যে আমরা কোথাও একটা পৌঁছাই। তো সেক্ষেত্রে একটা প্রেশার চলে আসে বয়স হলে। এবার বিষয়টা হলো যে এই পুরো প্রসেসটা করতে কত সময় লাগাবে। আগের যা WBCS এর প্যাটার্ন ছিল MCQ বেসড, সেটাকে কমপ্লিট করতে 3 থেকে 3.5 বছর লাগিয়ে দিত জয়েনিং করাতে। আর এখন পুরোটাই ডিসক্রিপটিভ হয়ে গেছে, তাহলে এটা তো মনে হচ্ছে পঞ্চবার্ষিকী কিংবা 5x10 ইয়ার্স প্ল্যান মনে হচ্ছে হয়ে যাবে। তার উপর তো ঘাপলা চলছে ওয়েস্ট বেঙ্গলে, বড়সড় ঘাপলা, প্রত্যেক এক্সামে ঘাপলা। ফুড এসআই বলো, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, প্রত্যেক এক্সামের আগে শোনা যায় যে প্রিলিমসের প্রশ্ন আউট। আর SSC নিয়ে যা হলো, এখন সরকারি চাকরি করতে মানুষ ভয় পাচ্ছে যে চাকরি করব, কেউ কেস করে দেবে, চাকরি চলে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে সত্যি একটা চাপের মধ্যে হয়ে গেছে। আর চাপ বলতে কিছুই না, সিলেবাসটা ওভারঅল ভালো, সুন্দর সিলেবাস করছে। সিভিল সার্ভিসের সিলেবাস এরকমই হওয়া উচিত অ্যাকচুয়ালি। তবে বিষয়টা হলো যে সময়ের মধ্যে যদি কমপ্লিট করতে পারতো, যে 1.5 বছর 2 বছরের মধ্যেই প্রসেসটা কমপ্লিট হবে, এরকম যদি একটা নির্দিষ্ট গাইডেন্স দিয়ে দিত, তাহলে সত্যিই প্রত্যেক স্টুডেন্টের জন্য খুবই উপকার হতো এই জিনিসটা। 2024 এক্সাম যেভাবে প্রিপারেশান চলছে সেভাবে চলবে, কিন্তু তার পরেরগুলো যেভাবে চালাবো সেগুলো নিয়ে নতুনভাবে ভাবতে হবে, নতুন প্ল্যানিং করতে হবে, নতুন রুটিন বানাতে হবে। আর নতুন বইও, প্রচুর সাবজেক্ট অ্যাড হয়েছে নতুনভাবে, তো সেই জন্য নতুন বইও পারচেস করতে হবে, সেগুলো পড়তে হবে, কীভাবে চলতে হবে সেটাও প্রপার গাইডেন্স লাগবে। এখন আর সেলফ স্টাডি দিয়ে কতটা হবে সেটাও বুঝতে পারছি না, কারণ সেই ক্লাস 10-এ ছেড়েছিলাম ডেসক্রিপটিভ প্যাটার্ন বা ডেসক্রিপটিভ বইতে লেখা। তারপরে 11-12-এ তো সায়েন্স ছিল, সেই ক্ষেত্রে অতটা লেখা হয় না সায়েন্সে, যারা সায়েন্স তারা বুঝবে। তো ওই বাংলা ইংলিশে যা একটুখানি হতো তাও তখন মুখস্থ করেই ম্যাক্সিমামটা চলে যেত, যে কমন আসার বিষয় একটা ছিল। তো আর কলেজ লাইফটা তো পুরোটাই লকডাউনের মধ্যে কেটেছে, তো লেখার অভ্যাস পুরোটাই গেছে। এখন ডেসক্রিপটিভ হলেও এই লাইনে থাকবো কি না বা পারবো কি না, সবচেয়ে বড় প্রশ্ন পারবো। প্র্যাকটিস বা অভ্যাস করলে সবই পারা যায়, আমিও জানি এটা, কিন্তু ওই বিষয় হলো একটাই যে সময়। এখন প্রায় 1.5 বছর প্রিপারেশন MCQ বেসড, মানে যবে থেকে কলেজ লাইফ থেকে শুরু করেছি তবে থেকে তো MCQ বেসড চলছে। এতদিন MCQ বেসড পড়ার পর এখন ডেসক্রিপটিভে হঠাৎ করে ঢুকে যাওয়া, এটা একটা সমস্যা দেখা দিতে পারে। আর এই হলো বিষয়, দেখা যাক এখন কি করি। আপাতত চলুক 1-2 সপ্তাহ পড়াশোনা এইভাবেই, তারপরে কতটা কি ডিসিশন নেই অবশ্যই জানাবো তোমাদেরও। আর WBCS এর নিউ সিলেবাস নিয়ে যদি ভিডিও চাও তাহলে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য, কমেন্টে জানিও যদি চাও, আমি বানিয়ে দেবো। তো প্রায় 1টা বেজে গেছে, এখন হালকা পাতলা ওয়ার্কআউট করবো, আর দুপুরে রান্নাও করতে হবে, সেগুলো করি। আর টেনশন তো নিচ্ছি না, কিন্তু চলে আসছে, দেখা যাক এখন
ডিসিশন নেই, যা হবে ভালোই হবে। অনেকদিন হয়ে গেছে ওয়ার্কআউট করা হয়নি, অনেকদিন পরেই আজ করছি। অনেকদিন পরে ওয়ার্কআউট শুরু করলে শরীর পারলেও মন যেন বলে পারবো না। অ্যাকচুয়ালি অনেকদিন পরে শুরু করলে মনের বিরুদ্ধে যাওয়া উচিত না, বেশি জোর দিয়ে করলে গা হাত পা ব্যথা হবে। সেজন্য 2 সেট করে ওয়ার্কআউট আর হালকা স্ট্রেচিং করলাম। দুপুরের রান্নাটা ঘরেই করার চেষ্টা করি, সেই রান্নাগুলোই করি যাতে বেশি টাইম নষ্ট না হয়। আজ যেমন ডালিয়ার খিচুড়ি করেছিলাম, একদম সিম্পলেস্ট ওয়ে। ডাল আর ডালিয়া ভাজো, জলে দাও, মশলা দাও, ঢেকে দাও, ব্যাস হয়ে যাবে। 3-4 রকম সবজি কেটে দিলে খেতেও ভালো লাগে আর হেলদিও। কিন্তু আজ সবজি ছিল না, সেই জন্য এটাই খেয়ে নিলাম। লাঞ্চ কমপ্লিট করতে 3:10-15 বেজে গেছিল। 10 মিনিট কিছুক্ষণ বিশ্রাম নিয়েই পড়তে বসে পড়ি, কারণ আজ এডিটিং করার কাজটা ছিল না। এডিটিং থাকলে ম্যাক্সিমাম দিন খাওয়ার পরেই আমি এডিটিংটা করি। 1-1.5 ঘন্টার মধ্যে বিশ্রাম আর কাজটা দুটোই কমপ্লিট হয়ে যায়। এই স্লটটা অনেকটাই লং ছিল। প্রথমে ইংলিশ শুরু করেছিলাম, কমপ্লিট হলে ম্যাথ শুরু করি। দুটো ক্লাসই ইউটিউব থেকে করছিলাম। ইংলিশ ম্যাথস থেকে পাঠশালা আর ম্যাথ মিনময় স্যার থেকে করছিলাম। চ্যাপ্টার ধরে ধরে ফ্রি ক্লাসগুলোই দেখছি। পড়তে পড়তে আবার মাঝে কারেন্ট চলে গেছিল। যেহেতু অনলাইনে ক্লাস করছিলাম সেহেতু প্রবলেম হয়নি। সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু ঘুম পাচ্ছে। এখন ঘুমালে রাতে আর ঘুম আসবে না, সেজন্য একটা ব্রেক নিই, চোখে মুখে জল দিয়ে আর কফি বানিয়ে নেই। এই যে এই গাছটা এনেছিলাম আর পটে বসানো হয়ে গেছে, মাত্র 140 টাকা করে পড়েছে। আর এখান থেকে নিতে গেলে 250 কিংবা 300 নিচে পাওয়াই যাবে না। ঘুম কেটে গেলে কিছুক্ষণ গল্পের বই নিয়ে বসি। শায়ক আমানের লেখা কাকতাড়ুয়া যেটা পড়ছিলাম, প্রায় শেষ, আর 2 চ্যাপ্টার মতো বাকি আছে। খুবই মডার্ন লেখক, ইন্টারেস্টিং গল্প আর গালাগালিতে ভর্তি। গল্প সুন্দর হলেও এটা আমি কাউকে রেকমেন্ড করছি না। একটা অধ্যায়ের মতো পড়ে রিজনিং নিয়ে বসি। জিআই প্রথমত সুবিধাস থেকেই করি, আবার লীলা রয়ে ছোট ছোট পিওয়াইকিউ চ্যাপ্টার দেয়া আছে, তো সেটারই একটা চ্যাপ্টার আজ নিয়ে বসেছিলাম। সারাটা দিন ঘরে বন্দি। দিনের বেলা যা গরম, বাইরে আর বেরোবই বা কোথায়? এই রাতে বেরোনোই শ্রেয়। জেঠিমাকে রুটি কথা বলে মাঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। ফুরফুরে হাওয়া দিচ্ছিল আর দেখলাম 2-1টা বিদ্যুৎও চমকাচ্ছে। কিন্তু হঠাৎ মাত্রই যে এত ঝড় কোথা থেকে চলে আসবে ভাবতেই পারিনি। দমকা হাওয়া সেকেন্ডের মধ্যে প্রচন্ড ঝড়ে পরিণত হলো। ঠিক করে লক্ষ্য করলে দেখবে দমকা হাওয়াতে দাঁড়িয়ে থাকা টোটোটাকেও সরিয়ে নিল। এই তুমুল হাওয়া দেখে আমি তো রুমে পালিয়েছিলাম। পরে আবার রুটি নিতে আসলাম, তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল। যা গরম পড়ছিল 2 দিন ধরে, একটু বৃষ্টি তো দরকারই ছিল। এটাই সেই জেঠিমার দোকান যেখান থেকে আমি রাতে রুটি নিয়ে মাঝে মাঝে দিনে তরকারি নিই। খুবই ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা ভেতরে শাটার দিয়ে বসেছিলাম। রুটি হয়ে গেলে আমি আর রাহুল রুটি নিয়ে ঘরে চলে আসি। রুটি সবজি ডাল দিয়ে ডিনার কমপ্লিট করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পড়তে বসে পড়ি। এখন জিওগ্রাফি নিয়েই বসলাম। ড্রেনেজ সিস্টেমটা শুরু করেছিলাম। খুবই বড় চ্যাপ্টার আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটা মুখস্থ থাকতে চায় না। এরকম চ্যাপ্টারগুলো মাঝে মাঝেই বের করে রিভিশন দিতে হয়। এটাও সায়েন্সের মতো সেম প্রসেস করব। চ্যাপ্টারটা তাড়াতাড়ি করে ওভারঅল একবার কমপ্লিট করে নেবো। এরপর একদিন মুখস্থ, তারপর একদিন কোশ্চেন প্র্যাকটিস। জিএসএস স্টাডিগুলো এইভাবে কমপ্লিট করি। এখন প্রায় 1টা বেজে গেছে। এই পর্যন্ত ছিল আজকে সারাদিনের রুটিন। স্টাডি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানিও, পরবর্তী লং ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। নিউ সিলেবাস অথবা স্টাডি রিলেটেড অন্য কোনো ভিডিও চাও তাহলেও কমেন্ট করো, আমি সময় পেলে অবশ্যই বানাবো। অনেক দিন পরে ভিডিও আসলেও অনেকে মেসেজ আর কমেন্ট করছিলে, কাউকে রিপ্লাই দিতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। এবার থেকে আবার রেগুলার ভিডিও আসবে। নিজের স্বপ্নের জন্য খুব ভালোভাবে পরিশ্রম করো, সুস্থ থাকবে, নেগেটিভ মানুষ আর নেগেটিভ কথা থেকেও দূরে থাকবে। জয় হিন্দ বন্ধুরা, আসছিল D35।